কিছু গ্রাহক থাকে এমন যে ধর তক্তা মার ব্রেক, এখনই লাইন দিতে হবে, ইনস্ট্যান্ট সার্ভিস দিতে হবে। তো এই ধরনের ইনস্ট্যান্ট লাইন আমরা কখনো দিই না বা আমরা দিতে চাইও না। তো এমন এক চাচা আমাদের রিকোয়েস্ট করে, যে আমার পরিচিত এবং আমাদের আত্মীয়, যে চাচা আমি এই দোকানে স্মার্ট টিভি কিনে দিয়েছি, তুমি এই দোকানে সংযোগটা আজকেই দিয়ে দাও। চায়ের দোকান যেহেতু, তাই আজকে দিতে হবে। তো না দিতে চাওয়ার পরেও চাচার রিকোয়েস্ট ফেলতে পারি না, এই জন্য চলে আসলাম বামুনপাড়া গ্রামে। এই যে এখানে আমরা বিদ্যুতের খুঁটিতে ফাইবার তারটা এখানে টেনে নিলাম, এই বিদ্যুতের খুঁটি থেকে আরেক বিদ্যুতের খুঁটি গিয়ে চায়ের দোকানে সংযোগটা যাবে। তো এখানে আমরা কোড চিনেছিলাম, বাট কোন করে স্প্লিটার মারবো বুঝতে সমস্যা হচ্ছিল। সেই জন্য স্প্লিটারের একটা লাইন আমরা এখানে ব্রেক করি। ব্রেক করার পর আমরা আমাদের পোর্টালে চেক করে দেখি যে একটা লাইন ডিসকানেক্ট হয়েছে, তার মানে এখানে একটা লাইন চলতেছে। এই লাইনের ওপরে আমরা একটা 1:2 স্প্লিটার লাগিয়ে ওইটা আমরা গ্রাহকের ফাইবারের সাথে সংযোগটা এখানে দিয়ে নিই। তো গ্রাহকের চায়ের দোকানের সংযোগটা আমাদের এখানে দেওয়া কমপ্লিট। এরপর আমরা ময়ের ওপর উঠে আমাদের যে ফাইবার তার আছে ওইটা বেঁধে দিলাম। এরপর চলে আসি গ্রাহকের দোকানের সামনে যে বিদ্যুতের খুঁটি আছে ওইখানে। এই চায়ের দোকানেই মূলত আমরা সংযোগটা দিব। তো ফাইবার তারটা আমরা গ্রাহকের দোকানের ভিতরে ঢুকিয়ে নিয়ে এসে আমি এখানে রাউটারটা ওয়ালে সেট আপ করতেছিলাম, আর এই সাইডে জোনা এই প্যাসকোড লাগাচ্ছিল। তো ও প্যাসকোড লাগানোর পর দিল, দেখি লেজার আছে -23। যাক আলহামদুলিল্লাহ, ভালো লেজার আছে। তো এরপরে এই যে সিঙ্গেল ব্যান্ডের যে রাউটারটা দেখতে পাচ্ছেন, এটা 2000 টাকার একটা প্যাকেজ ছিল। তো এখানে আমরা রাউটারটা কনফিগার করার পর স্পিড টেস্ট করে দেখি, ফাস্ট.কমে আমরা 78 এমবিপিএস ডাউনলোড স্পিড পাচ্ছিলাম। এরপর আমরা ওভি ইন্টারনেট স্পিড টেস্টে চেক করি, সেখানে আমরা 94 এমবিপিএস ডাউনলোড স্পিড এবং 100 এমবিপিএস পর্যন্ত আপলোড স্পিড পাচ্ছিলাম। এটা যেহেতু চায়ের দোকান, ওনার এইখানে শুধুমাত্র ওনার একটা ফোন এবং একটা স্মার্ট টিভি চলবে, এবং ওনার বাজেটও ছিল লিমিটেড, সেই কারণে আর কি এই রাউটার দিয়ে সংযোগ নাই। যদি ডুয়েল ব্যান্ড নিত তাহলে অবশ্যই একটা ভালো স্টেবল পারফরমেন্স থাকতো। তারপরেও সমস্যা নাই, এটা চলবে। তো ওনার টিভি সর্বপ্রথমে আমরা ওয়াইফাই কানেক্ট করি, কারণ হচ্ছে টিভিটাই ওনার চায়ের দোকানে মেন। টিভি দেখবে আর মানুষ ওনার দোকানে থাকবে, আড্ডা দেবে, এটাই হচ্ছে ওনার ব্যবসার একটা প্রধান কারণ। তো যাই হোক, এখানে আমরা রাউটারটা সেট আপ কমপ্লিট, ওনার টিভিতেও কানেক্ট করে দিলাম। এখানে মানুষজন খেলা খেলতেছে, চা খাচ্ছে এবং টিভি দেখতেছে। এরপর গ্রাহকের যে ফোন ছিল, ফোনে আমরা কানেক্ট করে দিই, কানেক্ট করে দেখি যে ওইখানে সব কিছু ঠিকঠাক চলতেছে। এবং ওনাকে আমাদের যে পাসওয়ার্ড টাসওয়ার্ড ছিল সেগুলো আমরা কাগজে লিখে দিই, যেন উনি পরবর্তীতে এগুলো দেখতে পারে। যাক আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস দিতে চাই না, তারপরেও একটা আজকে দিলাম অনেকদিন পর। ইমার্জেন্সি সার্ভিস দিলেই হচ্ছে সমস্যা, তার কারণ হচ্ছে এই গ্রাহকগুলা কোনো কিছু হইলে ইনস্ট্যান্ট কল দিয়ে বলবে আসো আসো আসো, এই করো সেই করো। এই ধরনের সার্ভিসগুলো আমরা অ্যাভয়েড করি। তো যাই হোক, এখানে আমরা বাসায় যাচ্ছিলাম, এমন সময় আমাদের পরিচিত এক মিষ্টিওয়ালা চাচা চলে আসলো। চাচার বাসা হচ্ছে চকসামনগরে। তো উনি হচ্ছে খুব সুন্দরী মিষ্টি বানাই। তো আমরা ওনার কাছ থেকে মিষ্টি নিলাম, ওরা হচ্ছে মিষ্টি খাচ্ছিল, এবং আমি চাচাকে বলে আমাকে বুন্দি দেন, আমি বুন্দি খাবো। তো যাই হোক, ওরা খেলো মিষ্টি আর আমি এখান থেকে বুন্দি নিয়ে নিলাম। ওনার মিষ্টিটাও ভালো। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের নিরবিচ্ছিন্ন এবং দ্রুত গতির ইন্টারনেট সেবা দিয়ে যেতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।